ভিডিওটা দেখার পর আপনাদের যাদের বাজেট কম তাদের টেনশন দূর হয়ে যাবে, কারণ আজকের ভিডিওতে অনেক ট্রিক্স আছে, আজকের ভিডিওতে অনেক ফর্মুলা আছে আপনাদের জন্য সমাধান নিয়ে আসছি যে আপনারা কীভাবে অল্প বাজেট দিয়ে অস্ট্রেলিয়াতে ঢুকবেন, আপনার স্বপ্নটা পূরণ করবেন। যাদের হচ্ছে অস্ট্রেলিয়া স্বপ্নের দেশ, আসার অনেক ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে যে অস্ট্রেলিয়াতে আসার, পড়াশোনা করার, একটা ভালো জব করার, পিআর নেওয়ার। সো আজকের ভিডিওটা তাদের জন্য খুবই একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। সো সময় নিয়ে দেখুন, কারণ এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও যে আপনার অল্প বাজেট হলে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, কোন ইনস্টিটিউটে আসবেন, কীভাবে ডকুমেন্ট সাবমিট করবেন। সো এটা নিয়ে বিস্তারিত বলবো। সো যাদের বাজেট 10 লাখ বা 12 লাখ অথবা 15 লাখের নিচে, সো আজকের ভিডিও তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। এগুলোর ইনটেক আসছে, ওগুলো আপনাকে ক্যাচ করতে হবে। সো আপনাকে অবশ্যই ওইটা মাথায় রেখে আইএলস দিয়ে ফেলতে হবে, তাড়াতাড়ি আইএলস দিয়ে ফেলবেন। আপনার যদি আইএলস স্কোর 6 থাকে ওভারঅল, সো চোখ বন্ধ করে অ্যাপ্লাই করে দেন। কিছু ইনস্টিটিউট কলেজ আছে যেগুলো 5.5 নেই, সো আপনি দেখেন, আপনি হতাশ হওয়ার দরকার নেই। আপনার আইএলস যদি 6 থাকে ওভারঅল, সো অ্যাপ্লাই করে দেন, চোখ বন্ধ করে অ্যাপ্লাই করে দেন। আর ভালো কলেজ আছে, ভালো ইনস্টিটিউট আছে, সো ওগুলো দেখে অনলাইনে অ্যাপ্লাই করা শুরু করে দেন। প্লাস যদি একটা ভালো লয়ার যদি ম্যানেজ করতে পারেন, একটা ভালো লয়ার, একটা ভালো এজেন্সি আপনার বিশ্বাস চাকাটা ঘুরে দিতে পারে, কারণ ওরা জানে যে আপনার কত টাকা দেখাইতে হবে, কত টাকা ফান্ড দেখাইতে হবে, কত টাকা মান্থলি ইয়ারলি দেখাইতে হবে ইনকাম, তারপর অ্যাসেট কত দেখাইতে হবে, ওদের একটা ভালো আইডিয়া আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে ভালো এজেন্সির কোনো বিকল্প নাই, অবশ্যই ভালো একটা লয়ার ধরবেন, থাকবেন। আপনি এখানে এসে আপনি আপনার স্বপ্ন পূরণ করেন, এখানে হার্ডওয়ার্ক করেন। হ্যাঁ, এটা বলবো যে অবশ্যই এখানে জানা যেখানে যান আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে। সো ওইটা মাথায় রেখে আপনি যে দেশে যান সেটাই আপনি অবশ্যই করতে হবে। আপনি যে দেশে যান না কেন আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, ওইটা মাথায় রেখে চলতে হবে। সো আমি বলবো যে আপনি যদি 10-12 লাখ টাকা যদি আপনার থাকে, সো চোখ বন্ধ করে আপনি ইনস্টিটিউট অ্যাপ্লাই করেন। সো আর হতাশ হওয়ার দরকার নাই যে আমার তো আর 20 লাখ টাকা নাই, 15 লাখ টাকা নেই, আমি কেউ অস্ট্রেলিয়া ঢুকবো। তো আজকে সাজেশনটা এই জন্য যে আপনার আজকে থেকে আর হতাশ হওয়ার দরকার নেই। জাস্ট আমি কয়েকটি ইনস্টিটিউটের কথা বলবো যেগুলোতে আপনি অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ আপনার বিষয় হবে। অনেকে আছে মধ্যবিত্ত আমাদের মতো, সো যাদের অনেক ইচ্ছা যে অস্ট্রেলিয়াতে আসবেন, অনেকের ড্রিম কান্ট্রি অস্ট্রেলিয়া। সো আপনারা হয়তো ভালো গাইডলাইন পাচ্ছেন না অথবা বুঝতে পারতেছেন না যে কী করবেন, আপনাদের যেহেতু বাজেট কম। সো আর হতাশা হওয়ার দরকার নেই, আর চিন্তা করার দরকার নেই। আমি জাস্ট আপনাদের কাছে সেরা কয়েকটি ইনস্টিটিউটের কথা বলবো, চোখ বন্ধ করে এগুলোতে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ বিষয় হবে। ধরেন আপনার 12 লাখ টাকা আছে অথবা আপনার 10 লাখ টাকা আছে, সো আপনি কেন বসে থাকবেন, আপনি কেন মানে ভালো একটা কান্ট্রিতে যাবেন না। আপনার লাইফ গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমি কয়েকটা সেরা ইনস্টিটিউটের কথা বলবো যেগুলোর বিষয় রেশিও হচ্ছে লেভেল 2 ইউনিভার্সিটির মতো, লাইক লাটোর ইউনিভার্সিটি, সিকি ইউনিভার্সিটির মতো কয়েকটা ইউনিভার্সিটির মতো এদের হাই বিষয় রেশিও। সো আপনি যদি এগুলোতে অ্যাপ্লাই করেন, আপনার যদি সব ঠিক থাকে, সো আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার বিষয় হবে। তো শুরুতে বলে রাখি, আমাদের যাদের বাজেট কম অথবা আমরা যারা মধ্যবিত্ত সন্তান, সো আমাদের তো আর বড় লোক, আমরা তো সবাই বড় লোক না, বা আমরা হচ্ছে রিচ ফ্যামিলি সন্তান না। সো আমাদের যাদের হচ্ছে বাজেট 10 লাখ অথবা 15 লাখ অথবা আমাদের 12 লাখ টাকা যাদের বাজেট থাকে, তারা অনেকে চিন্তা করে কি যারা আমরা তো অস্ট্রেলিয়াতে আসতে পারবো না বা আমরা তো ক্যানাডাতে যেতে পারবো না, তো আমরা কী করবো। সো আমার কথা হচ্ছে যে আপনি ইউনিভার্সিটিতে না আসতে পারলেন তো সমস্যা কী, আপনি ইনস্টিটিউটে আসেন, কলেজে আসেন, এগুলোর বিষয় রেশিও লেভেল 2 ইউনিভার্সিটির মতো। ইউনিভার্সিটির বিষয় রেশিও যে কথা, ইনস্টিটিউট কলেজের বিষয় রেশিও সে একই কথা। হয়তো দেখা গেছে কিছু ইউনিভার্সিটি, টপ মোস্ট ইউনিভার্সিটি আছে যেগুলোর বিষয় রেশিও অনেক হাই, তাই RMIT, সুইনবার্ন, ম্যাকিয়ার, ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, এগুলো অবশ্যই টিউশন ফি বেশি, ওগুলোর বিষয় রেশিও খুব ভালো থাকবে, এটা স্বাভাবিক। বাট তাই বলে যে কলেজ, ইনস্টিটিউট অথবা লেভেল 2 ইউনিভার্সিটির বিষয় রেশিও খারাপ, তাও কিন্তু মোটেও না। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো যে কেন আপনার বাজেট কম হইলে আপনার ইনস্টিটিউটে অ্যাপ্লাই করা উচিত। শুরুতে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে, ধরেন আপনার কিছু ইনস্টিটিউট আছে যেগুলোর বিষয় হচ্ছে আমাদের সিকি ইউনিভার্সিটির মতো, লাটোভ ইউনিভার্সিটির মতো, মারাডোক ইউনিভার্সিটির মতো, সালসডাওয়ার ইউনিভার্সিটির মতো, তারপর হচ্ছে প্যাটারসন ইউনিভার্সিটির মতো। সো এখন হয়তো আপনাদের কনসেপ্ট নাই বা আপনাদের ধারণা নেই যে কোন ইনস্টিটিউটের বিষয় রেশিও হাই এবং কোন ইউনিভার্সিটি কোন ইনস্টিটিউটের বিষয় রেশিও হাই, প্লাস হচ্ছে টিউশন ফি মোটামুটি আমাদের 6,000-এর মধ্যে, লাইক $6,000 অথবা $6,500 মধ্যে, যেটা হচ্ছে আমরা সহজে ম্যানেজ করতে পারবো। আমাদের কোনো টেনশন করা লাগবে না, আমরা রিল্যাক্স মাইন্ডে সেখানে জব করতে পারবো, পড়াশোনা কন্টিনিউয়াসলি করতে পারবো, বাসায় সাপোর্ট দিতে পারবো, আমাদের ছোটোখাটো যে শখগুলো আছে সেগুলো পূরণ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের কোন ইনস্টিটিউটে আসা উচিত যেগুলো বিশেষ অনেক হাই। তো আজকের ভিডিওতে আমি জাস্ট কয়েকটি ইনস্টিটিউটের কথা বলবো
যেগুলো আপনি চোখ বন্ধ করে অ্যাপ্লাই করবেন যদি আপনার বাজেট 15 লাখের নিচে হয়ে থাকে। তো শুরুতে যে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি এমআইটিতে অ্যাপ্লাই করবেন। এমআইটিতে আপনি সবাই জানি এমআইটি বিষয় অনেক বেশি, অনেক হাই, লাইক লেভেল 2 ইউনিভার্সিটির মতো, লাইক সিকিউ লাট্রভ ইউনিভার্সিটির মতো বিষয় বলতে গেলে। সো আপনি অবশ্যই এমআইটি, বিআইটি, এআইবি, ক্যান, AIH, সিডনি সেকেন্ডারি কলেজ, আমি যেগুলো ইনস্টিটিউটের কথা বলছিলাম সেগুলো হচ্ছে এমআইটি, বিআইটি, তারপর হচ্ছে এআইবি, ক্যান্ট, তারপরে AIH। এই কয়েকটা ইনস্টিটিউট হচ্ছে বিশেষ অনেক হাই, তবে সবচেয়ে হাই যেটা সেটা হচ্ছে এমআইটি, বিআইটি আর এআইবি। এগুলোর বিশেষ ইনস্টিটিউটগুলোর মধ্যে সবচেয়ে বেশি হাই। তো আপনি ট্রাই করবেন, আপনার বাজেট যদি 15 লাখ টাকার নিচে হয়ে থাকে আপনি অবশ্যই চেষ্টা করবেন যাতে এমআইটিতে করার জন্য অথবা বিআইটি, এআইবিতে করার জন্য, এগুলো বিশেষ অনেক হাই। তবে এই ক্ষেত্রে একটা সেরা টিপস হচ্ছে আপনি ইউনিভার্সিটির মতো এক সেমিস্টারের টিউশন ফি দিয়ে আসবেন না, আপনি অবশ্যই 1 বছরের টিউশন ফি দিয়ে দেন হচ্ছে ভিসা সাবমিট করবেন, ডকুমেন্ট সাবমিট করবেন, ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সেটা হচ্ছে যে আপনি যদি ধরেন আপনার টিউশন ফি এমনিতে কম, এখন আপনার টিউশন ফি কম, আপনি যদি এমনিতেও টিউশন ফি কম তার উপর আপনি যদি 1 সেমিস্টার দিয়ে আসেন, তখন ভিসা অফিসারের মাথায় এটা খেলবে যে এটার টিউশন ফি এমনিতে কম, সে 1 সেমিস্টার দিয়ে আসলো, সো আমরা কেন তারে নিমো, আমরা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি যেগুলো আছে ওগুলোরে নিই, তখনও আপনার দিকে একটা নেগেটিভ ভাইবস যাবে। তো আমি বলবো যে ট্রাই করবেন 1 বছরের টিউশন ফি দেওয়ার জন্য, কারণ যেহেতু 1 বছর টিউশন আহামরি বেশি আসবে না, লাইক 6,000 করে হলে 12,000 আসবে, অথবা আপনার 5,000 করে হলে 10,000 আসবে। তো সর্বোচ্চ 12-13-র মধ্যে হবে, এর বেশি যাবে না। তো 12,000-13,000 হইলে ধরেন 12,000 ধরলাম আমি। এখন যদি আপনার টিউশন ফি 12,000 হয় 1 বছরে এমআইটি বা বিআইটি অথবা এআইবি অথবা ক্যান্টে অথবা AH এটাতে, অথবা হচ্ছে আপনার সিডনি সেকেন্ডারি কলেজ, তারপর হচ্ছে যে ভিক্টোরিয়া বিজনেস কলেজ, জর্জ কলেজ, এগুলো টিউশন ফি যদি 12,000 হয়ে থাকে অথবা ইনস্টিটিউট 12,000 টিউশন ফি হয়ে থাকে, তো আমি জাস্ট আপনাকে এটা বলবো যে আপনি 1 বছরের টিউশন ফি দিলে আপনার সুবিধাটা হচ্ছে কি, আপনি যখন 1 বছরের টিউশন ফিটা এখানে আপনি দিবেন, মানে আপনি যখন 1 বছরের টিউশন ফিটা পে করবেন ভিসা অ্যাপ্লাই করার আগে, তখন ইউনিভার্সিটি আপনাদের একটা গুড পজিটিভ পাইপস থাকবে। তখন আপনি যখন 1 বছরের টিউশন ফি দিবেন তখন ভিসা অফিসারের মাথায় এটা খেলবে, এ তো তাহলে মোটামুটি টিউশন ফি পে করার মতো ক্যাপাবিলিটি আছে। তখন ও আপনাদেরকে একটা গুড ভাইবস যাবে, ও আপনাদের গুড একটা পজিটিভ একটা ভাইব যাবে, ও আপনাদেরকে একটা পজিটিভ চিন্তা করবে যে না, তার টিউশন ফি দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। সো তখন ভিসা হওয়ার চান্সটা অনেক হাই হয়ে যাবে, তখন আপনার ফাইলটাও ভালোভাবে দেখবে, তখন আপনাকে নিয়ে তার সন্দেহ যে ইয়েটা কম থাকবে। আপনি যখন 1 বছরের টিউশন ফি পে করবেন তখন ও আপনার নিয়ে এত চিন্তা ভাবনা করবে না। যদি বলবো যে সে 1 বছর টিউশন ফি দিয়েছে তার মানে ওর টাকা পয়সা আছে, তখন ভিসা অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেক হাই, তখন ভিসা অ্যাপ্রুভ হয় বেশি। মানে আমি দেখছি কিছু ইনস্টিটিউট কলেজ আছে যেগুলোতে আপনি 1 বছরের টিউশন ফি পে করলে আপনার ভিসা হওয়ার চান্স অনেক বেশি হাই। এখন এমনটা না যে আপনি কলেজ ইনস্টিটিউটে শুধু ভিসা আপনি অ্যাপ্লাই করছেন ধুমাইয়া রিজেক্ট করতেছে, এমনটা না। এখন হচ্ছে কি মানুষের ভয় করে না যে আমার তো যদি রিজেক্ট হয়ে যায়, আপনি রিস্ক একটা নিতে হবে ভাই, লাইফে রিস্ক নিতে হয়। তাই আমি বলবো যে আপনার যদি বাজেট 15 লাখের নিচে হয়ে থাকে, লাইক 12 লাখ 13 লাখ, অথবা যদি আপনার 14 লাখ টাকা হয়ে থাকে, অথবা আপনার 11 লাখ টাকা হয়ে থাকে, আপনি ইনস্টিটিউটে অ্যাপ্লাই করেন। সো আসেন, সবার জন্য শুভকামনা। আর ইনশাল্লাহ এখানে অস্ট্রেলিয়া আসলে বাসা খোঁজার যদি কোনো হেল্প লাগে আমি ইনশাল্লাহ করবো, ওটা নিয়ে টেনশন নেই। আপনি যদি আমার অডিয়েন্স হয়ে থাকেন আমি আপনাকে অবশ্যই হেল্প করবো, অডিয়েন্সের বাইরে হইলেও আমি হেল্প করবো, কারণ অ্যাজ এ ভাই হিসেবে এটা আমার দায়িত্ব। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ ভরসা, হতাশ হওয়ার দরকার নেই, যা আবার হবে চোখ বন্ধ করে অ্যাপ্লাই করে দেন। দেখা হবে অস্ট্রেলিয়া মেলবোর্নে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।